এইবার মনে হচ্ছে যে মানুষ ঠিক সেই জিনিসটাই দেখতে পেতে চলেছে সিনেমা হলে, যেটা তারা দেখতে পেতে চেয়েছিল। তারা দেখতে পায়নি, তাদেরকে ঠকানো হয়েছিল, কিন্তু এইবার তারা সেই জিনিসটাই দেখতে পেতে চলেছে বলে আমার মনে হচ্ছে। কারণ মানুষ আদিপুরুষের মতো রামায়ণ হলে গিয়ে দেখতে চায়নি। মানুষ এই রামায়ণটা দেখতে চেয়েছিল, যেটা ডাইরেক্ট করছে নীতিশ তিওয়ারি, যেটার অ্যানাউন্সমেন্ট টিজার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে একটা জিনিস পরিষ্কার, যেটা আদিপুরুষ স্বপ্নেও ভাবতে পারেনি হয়তো, যে সেটা হচ্ছে রামায়ণ শুধু একটা গল্প নয়, রামায়ণ আমাদের সংস্কৃতি। সেটা ছোটবেলা থেকে মানুষ শুনে বড় হয়েছে, সেই এসেন্সটা থাকাটা জরুরি। সেখানে ভিএফএক্স থাকবে, লুক অ্যান্ড ফিল থাকবে, ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে, ভালো ভালো সিন থাকবে, সেখানে যুদ্ধটাকে আরো ল্যাভিশ ভাবে দেখানো হবে, সেখানে অনেক কিছু থাকবে, ভালো ভালো কাস্টিং থাকবে, কিন্তু এত কিছুর মধ্যেও সেটার এসেন্সটা যাতে নষ্ট না হয়। মানুষ এটা যেন মনে না করে যে ভাই আমি ঠাকুমা দিদিমার কাছে কি রামায়ণের গল্প শুনেছি, আর আমি স্ক্রিনে কি রামায়ণ দেখতে পাচ্ছি, আমি কি দেখতে এসেছিলাম আর আমি কি দেখতে পাচ্ছি, এটা যেন মনে না হয়। তারা যেন সেই জিনিসটাই স্ক্রিনে দেখতে পায়, যেটা তারা ছোটবেলা থেকে শুনে এসছে, পড়ে এসছে, জেনে এসছে। এবং এই রামায়ণটা সেই জিনিসটা করতে পারবে বলে আমার ধারণা। এই সিনেমাটা রিলিজ করার পর প্রথমেই দুজনকে নিয়ে গিয়ে সিনেমাটাকে দেখানো উচিত। একটা হচ্ছে ওম রাউত, আর একটা হচ্ছে মনোজ মুনতাসির। যে দেখো, রামায়ণের গল্প ভাবা, সেটা দেখাবো, সেটা ভেবে নেওয়া খুব ইজি, কিন্তু সেটাকে দেখানোটা অত ইজিও নয়। রামায়ণ এইভাবে দেখাতে হয়। খালি ভেবে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি রামায়ণ তৈরি করব, তাহলে কিন্তু রামায়ণ তৈরি হয় না। রামায়ণ তৈরি করার পেছনে খাটনি লাগে, সেই ডেডিকেশন লাগে, সেই শিক্ষাটা লাগে, যেটা তোমাদের মধ্যে ছিল না। এটাতে দেখতে পাচ্ছি। দেখো এইভাবে তৈরি হয় একটা বড় সিনেমা, একটা এপিক সিনেমা, সেটা হচ্ছে রামায়ণ। এইভাবে তৈরি হয়। এবার আসি টিজারে। টিজারে প্রথমেই দেখানো হচ্ছে ব্রহ্মাদেব, বিষ্ণুদেব এবং দেবাদিদেব মহেশ্বরকে। ব্রহ্মাদেব যিনি তৈরি করেন, বিষ্ণুদেব যিনি প্রোটেক্ট করেন, এবং দেবাদিদেব মহেশ্বর যিনি ধ্বংস করেন। এই তিনজনের নাম নিয়ে টিজারটা শুরু হচ্ছে। তারপরে দেখানো হচ্ছে শ্রীরামচন্দ্রকে, যিনি হচ্ছে স্যাক্রিফাইসের প্রতীক এবং ধর্মের প্রতীক। তারপরে দেখানো হচ্ছে রাবণকে, যিনি হচ্ছে রিভেঞ্জের প্রতীক এবং পাওয়ারের প্রতীক। এরপর একটা ওং লেখা, তার মধ্যে রামায়ণের সমস্ত সিকোয়েন্স ছোট ছোট করে রাখা হচ্ছে। সেটা জটায়ুর সিকোয়েন্স থেকে শুরু করে, সেটা প্রত্যেকটা জায়গা, সোনার হরিণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা রামায়ণের ছোট ছোট জায়গায় ক্লিপ করে করে রাখা হয়েছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মাণ্ডের মধ্যে ওংটা গিয়ে মিলিয়ে যাচ্ছে এবং রামায়ণ আসছে। এবং তারপরে রামায়ণের রয়ের ওখানটায় একটা তীর যাচ্ছে। এবং তারপরে দেখানো হচ্ছে যে এখানে কি কি থাকতে চলেছে আপনার জন্য। এইবার সারপ্রাইজের কথা, এইখানে ব্যাকগ্রাউন্ড স্কোর কে করেছে? হ্যান্স জিমার আর এআর রহমান। কি হতে চলেছে আপনি বুঝতে পারছেন এই কম্বিনেশনটা? ধারণা আছে যে মানে আমি যখন ভালো স্ক্রিনে দেখতে যাবো, আইম্যাক্সে দেখতে যাব, ভালো সাউন্ডে দেখতে যাব, তখন কি সাউন্ড আমার কানে আসতে চলেছে। এরপরে কে কে আছে এখানে? যে রণবীর কাপুর শ্রীরামচন্দ্রের রোলে, রাবণের রোলে আছে যশ, মা সীতার রোলে আছে সাই পল্লবী, এবং হনুমানজির রোলে আছে সানি দেওল। এই কটাই বলা হয়েছে আপাতত। এবং কাস্টিংটা আরো বিশাল বড় হতে চলেছে। এখানে তো সবে শুরু হয়েছে জিনিসটা, চমক তো এখনো বাকি। এখানে যা যা জিনিসপত্র দেখানো হচ্ছে, এবং একদম লাস্টে শ্রীরামচন্দ্র গাছের ওপরে উঠে যে তীরটা মারছে, আপনি একবার ভাবনাটা দেখুন, আপনি ওখানে ভিএফএক্স দেখুন, আপনি ওখানে মানে যে ক্রিয়েট করেছে, যে ক্রিয়েটাররা ক্রিয়েট করেছে, তাদের মেন্টালিটি দেখুন। তারা সেই জিনিসটাকে সেই সম্মানের সাথেই দেখাতে চাইছে। এমন না রাবণের জায়গা মানে সেটা খালি ওরকম ভাবে আমি মার্বেলের মতো জিনিসপত্র দেখিয়ে দেবো, এখান থেকে ওখান থেকে ঝেপে ঝেপে জিনিসপত্র দেখিয়ে দেবো, যেখানে রিয়েলিটির সঙ্গে আমাদের শোনা গল্পটার সাথে কোনো ম্যাচই পাবো না। এখানেও রাবণের যে ক্যারেক্টারটা ইয়াশ প্লে করছে, তাকে না ব্ল্যাকের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আপনি সেই ব্ল্যাকের শেডটা দেখুন, আর আপনি আদি পুরুষের ব্ল্যাকের শেডটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা মেকার যখন একটা জিনিস তৈরি করে, তার মেন্টালিটি কোথায় কথা বলে। এখানেও তাকে কালো হিসাবেই দেখানো হয়েছে, কিন্তু তার মধ্যেও সেই জিনিসটা ফুটে আসছে। সেটা কেন কালো? শ্রীরামচন্দ্র যখন গাছের ওপরে উঠে তীরটা মারছে, সেটা কেন এতটা ব্রাইট, সেটা কেন এতটা ভালো লাগছে আমাদের দেখে, সেই জিনিসটা ভাবতে হবে মেকারসদের। এমনি এমনি রামায়ণ তৈরি হয় না। এখানে যেইভাবে টিজারটাকে তৈরি করা হয়েছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে, যেভাবে ক্যারেক্টার গুলো এক এক করে রিভিল করা হয়েছে যে এরা এরা থাকতে চলেছে রামায়ণে, হাইপ বেড়ে যায়।
তারপরে যেভাবে ভিএফএক্স এর মাধ্যমে ব্রহ্মাণ্ডটাকে দেখানো হয়, ব্রহ্মাদেব, বিষ্ণুদেব, দেবাদিদেব, মহেশ্বর তাদেরকে দেখানো হয়, এবং তারপরে শ্রীরামচন্দ্র, রাবণ এদের টাসেলটা দেখানো হয়, বলা হচ্ছে যে সব থেকে বড় যুদ্ধের সূচনা হতে চলেছে। এবার দেখার যে তারা যুদ্ধটাকে কিভাবে দেখায়, কি কি জিনিস তারা এখানে দেখাতে পারবে, কি কি জিনিস দেখাতে পারছে না, তারা পরের পার্টে নিয়ে যাচ্ছে। কারণ এটা কিন্তু পার্ট 1, তো পার্ট 1-এ কি কি থাকবে, পার্ট 2-এ কি কি থাকবে, পার্ট 1-এ মানুষের হাইপটাকে বজায় রাখতে পারবে, মানুষ এবার আর গিয়ে হলে ঠকবে না তো? কারণ মানুষ একবার আদিপুরুষ দেখতে গিয়ে হলে অলরেডি ঠকে এসছে, এইবার আর ঠকবে না তো? এইবার মানুষ রামায়ণ দেখতে গিয়ে রামায়ণটাই দেখতে পাবে তো? সেই সবকিছুর উত্তর কিন্তু আপনি হলে যখন সিনেমাটা দেখবেন তখন পাবেন, আর তার আগে পাবেন যখন এই সিনেমার ট্রেলার আসবে। সবে তো শুরুতেই তারা ধামাকা করে দিয়েছে, আউটস্ট্যান্ডিং একটা প্রজেক্ট, আউটস্ট্যান্ডিং ভিশন, এবং সেই জিনিসটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপাতত, সেটুকু এনাফ। ভালো লাগছে দেখে, আমি এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে। কারা কারা দেখেছেন রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। এটা দেখার পর আপনি বুঝতে পারবেন মানুষ কি দেখতে চাইছিল। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।